আসসালামু আলাইকুম। গত ৩ দিন ধরে আমাদের গরুর ফার্মে গরুগুলাকে গোসল করাতে পারতেছি না একটা সমস্যার কারণে। সমস্যাটা হলো কলের থেকে পানি ঠিকঠাক মতন মোটর দিয়ে উঠতেছে না। পানি না ওঠার কারণ হলো আমাদের কলে বাকেট এমনকি ওয়াশার দোনোটাই আমাদের কলের গেছে গায়ে, তাই পানি উঠতেছে না। পানি বেশিক্ষণ আর কি কলে থাকেও না। কলে পানি না থাকলে মোটরে পানি ওঠে না। আর মোটরের পানি আমরা দিয়ে দিয়ে কয়েকদিন উড়াইছি আগে, এখন একবারে উঠতেছে না। তাই ভাবলাম এটা ঠিক না করলে আর আমরা গরুকে গোসল করাতে পারবো না। গতকালকেও আমরা পানি টাইনে নিয়ে গোসল করেছি, তাই আজকে কলটাকে খুললে তারপর ওয়াশার এমনকি বাকেট দুটোটাই আমরা লাগাই দেবো ইনশাল্লাহ। তাই কলটাকে আমরা খুলতেছি। অনেক দিন যাবত কল খোলা হয় না, এই কারণে কলের নাট নোট অনেকটাই টাইট হয়ে রয়েছে, খুলতে অনেক কষ্ট হয়েছে। তারপর আমরা খুলে পালাইছি ইনশাল্লাহ। কল খোলার পর দেখি বাকেট এমনকি ওয়াশার দুটোটাই গেছে গা। আমরা ভাবছিলাম যে ওয়াশার হয়তো বা যাইতে পারে, যেহেতু পানি থাকে না। এখন থেকে বাকেটও পুরাটা গেছে গা, তাই আমাদের দোনোটাই পাল্টায় ফেলাইতে হইব। ওয়াশার এমনকি বাকেট আমরা দোনোটাই বাজার থেকে কিনে আনছি। অসারটা পানিতে 1 ঘন্টার মতন চুবাই রাখতে হয়, কারণ অসারটা হলে চামড়ার, ওটা নরম না হইলে আর কি কলে ভালোভাবে বসে না। আর বাকেট তো এমনি প্লাস্টিকের, ওইটা কোনো ভিজান টিজান লাগে না। অসারটা আমরা 1 ঘন্টা যাবত ভিজায় রাখছি, তারপর আমরা অসারটা লাগাই দিব। আর অসারের জায়গা আগে থেকে ময়লায় অনেক জাম হয়ে রয়েছে, তাই এগুলাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর ফিটিং করতে হবে। গ্রাম অঞ্চলে অনেকেরই এই ধরনের কল থাকে বাসা বাড়িতে, তাই অনেক সময় অসার এমনকি বাকেট চলে যায়। আমাদের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে নিজেরাই বাকেট এমনকি অসার কলে লাগাইতে পারবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এমনকি আমাদের এই সাথে থাকুন। কল খোলার সম্পূর্ণ কাজ আমাদের শেষ। এখন কলের আগে অসারটা লাগামু। অসারের উপরে একটা লোহা থাকে, লোহাটার নাট দিয়ে আটকানো থাকে। নাটটা খুললে তারপর আবার নতুন অসারের সাথে ওই লোহাটা লাগাই দিতে হইব। আর লোহাটা স্প্রিং করার কারণে পানি চাপ দিলে উঠে আর কি। তাই লোহা লাগানোর পর আমরা পরবর্তীতে কলের বাকেটটা লাগাই দেবো। আগে কলের অসারটা আমরা লাগাই নিছি। এরপর আমরা যে বাজার থেকে বাকেটটা আনছি, ওই বাকেটটা আমাদের ছোট ছিল, তাই আর কি আগুন দিয়ে একটু পুইরা তারপর আর কি ওইটা একটু গলাইলে, যেহেতু প্লাস্টিকের, তাইলে একটু বলে। তারপর আমরা ওই বাকেটটা আগের বাকেট খুললে তারপর নতুন বাকেটটা লাগাই দিলাম। অসার এমনকি বাকেটের ফিটিং করার কাজ শেষ। এখন কল ফিটিং করে তারপর দেখবো কলে পানি উঠছে নাকি। পানি যদি কলে উঠে তাহলে ইনশাল্লাহ মোটরে পানি উঠবে ইনশাল্লাহ। তাই কলের বসায় তারপর কলের নাটগুলো আমরা টাইট দেবো সম্পূর্ণভাবে, ভালোভাবে যেভাবে আগে ছিল সেম ভাবে আর কি টাইট টুইট দিয়ে নাট তারপর লাগাই দেবো। পানির সমস্যা হইলো বড় সমস্যা। পানি না থাকলে গরুকে তেমন ভাবে গোসল করানো যায় না। গরুকে পানি দিয়ে তো আমরা দানাদার খাবার খাওয়াই, ওই সময় পানি অনেকটা টানা লাগে, যেহেতু আমাদের দূরে পানি পুষ্কুনি। আর মোটর থাকলে আর কি তাড়াতাড়ি গোসলটা করানো যায়। যাই হোক, এখন আমরা কল ফিটিং করছি, আশা করি পানি ঠিকঠাক মতনে উঠবো। কল ফিটিং করার পর এখন মোটর সাইডে দেখি ঠিকই পানি ঠিক মতন ওঠে। আগের সমস্যার কারণে আর কি মোটরে পানি ওঠে না, যেহেতু অসার এমনকি বাকেট গেছে গে, তাই পানি ওঠে না। এখন অসার এমনকি বাকেট লাগাই দিছি দোনোটাই, এখন ঠিকঠাক মতন পানি উঠতেছে। গত 3 দিন যাবত পানির জন্য অনেক কষ্ট করছি ইনশাল্লাহ, আর আমাদের কষ্ট করা লাগবে না। এখন আমাদের কলের কাজ শেষ, এখন আর পানির জন্য তেমন একটা কষ্ট করবো না। এখন মোটর দিয়ে পানি আমরা তুলতে পারবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।